বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন মা। তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে চলে এসছেন বাবা ময়দানে। যেমন এসছেন বন্ধুরা বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা তাড়াতাড়ি করে যা, ওই যে বকরি নিয়ে চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। ও যুবকেরা, এবার বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে যেতে নাই মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে জঙ্গল থেকে বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিকে ধরে নিয়েছে মা। এতক্ষণ পর্যন্ত আমাদের একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে আইছিস। মা গো আমি বকরি ছেড়ে পালিয়ে এসেছি। মা হালিমা বলছে, দেখ বেটা বকরি চলে গেছে, আবার হবে, আবার ধৈর্য ধরো, তুই তো বেঁচে আসছিস, সেটাই আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মা বেটাতে কথা চলছে আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে, আমার মন মিজাজ ভালো নেই, তো তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন, মাগো মাগো একটা কথা বলবো মা। বল বেটা কি বলবি? বলছেন মাগো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলো আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোকে জিন্দেগিতে আমি পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরিকে খাবে না। জোরে বলুন, এই সস্তা আছে খাওয়া। তো আমার নবী বলছেন, মা গো একবার আমাকে জঙ্গলে পাঠান না মা। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। বাচ্চা ছেলে যেমন জিদ ছাড়ে, আমার নবী ভাবছেন মাকে রাজি করাতেই হবে, রাজি করে আমাকে জঙ্গলে যাইতেই হবে। মা হালিমা কোনো মতেই পাঠাবে না, আর নবী বলছেন, মা গো আমাকে একবার পাঠিয়ে দেখেন মা, আমি কথা দিলাম আমার কিচ্ছুই হবে না। মা হালিমা বলছেন, বেটার তবে একটা কথা, তোমাকে পাঠাবো বেটা, তবে একটা শর্ত আছে বেটা। মাগো কি শর্ত? বলছেন, বেটা রে তুমি জঙ্গলে যাবে, যাও, যদি বাঘ দেখালা তবে তুমি পালিয়ে আসিও। আমার নবী বলছেন, মা চিন্তা নাই আমি যাচ্ছি। তো আমার নবীকে মা হালিমা বিদায় দিচ্ছেন কোথায়? কোথায় পাঠাচ্ছেন? জঙ্গলে। কিসের জন্য পাঠাচ্ছেন? ছাগল নিয়ে আসার জন্য। তো আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ঘুরে আসব না। আমার নবী যাচ্ছেন জঙ্গলে। আচ্ছা বলুন তো আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? আপনারা আর আমরা বাঘের কাছে যেতে পারবেন? কেউ মনে করেন জঙ্গলে পায়খানা করছেন, আজকাল বাথরুম হয়ে গেছে, ধরেন বাথরুম নেই, জঙ্গলে পায়খানা করতে গিয়েছেন, পায়খানা করছেন করছেন, পিছনে ঘুরে যদি দেখেন যে বাঘ দৌড়িয়ে চলে আসছে, তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি লোটা ঘটি কুণ্ঠে থাকবে, দেখার নেই, আগে জান বাঁচা। কিন্তু বেরাদার আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী যাচ্ছেন জঙ্গলে। কবি লিখেছেন বাবা, ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড় হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। জোরে বলুন। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? একটু জোরে বলুন। কিসের জন্য যাচ্ছেন? আমার নবী যাচ্ছেন ছাগল আনার জন্য। বাবা গো, মা হালিমা বারবার করে বলছেন, দেখ রে বেটা দেখ, যাচ্ছিস যারে বেটা, যদি বাঘ দেখে লিস তবে ভয়ে পালিয়ে আসিস বেটা, কারণ বাঘ কাউকে ছাড়বে না। আমার নবী মনে মনে বলছে, মাগো চিন্তা নাই, আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি না লিব আমি বাড়ি ফিরবো না। আমার নবী এই কথা বলে বেরিয়ে গেলেন। বাবা চলে যাচ্ছে না বন্ধুরা, মা গো শুনেন মা ঘটনা। এটা বক্স কি বন্ধ হয়ে গেল? কই মাইকম্যান কোথায়? আচ্ছা ডাকেন একটু। আমার নবী মুস্তাফা বাবা গো এক পা দুই পা করে চলে যাচ্ছেন বন্ধুরা। যেমনই জঙ্গলে গিয়েছেন মা, যেমনই জঙ্গলে যেতে নাই, ওইদিকে বাঘের সর্দার বলল, ওরে বাঘেরা দেখ দেখা, দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। বাবা গো ওই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর একটা একটা করে বাঘ গিয়া গেল, আর যাওয়ার পরে আমার নবীর কদমে চুমা দিয়া দিল। জোরে বলুন। বাঘগুলা একটা একটা করে গিয়ে আমার নবীর কদমে চুমা দিলেন। দাদা এটা বক্সটা দেখেন তো বাজছে কি? আমার নবীর কদমে যেমনই চুমা দিয়েছেন, আমার নবী বলছেন, এই বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায়? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, তবে
নবী গো আপনার মায়ের বকরিগুলা আমরা সারা রাত পাহারা দিয়েছি, ওই বকরির একখান রুম পর্যন্ত ক্ষতি করি নাই বাবা গো। এবার আমার নবী মুস্তাফার বাবা গো কদমে চুমা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, আর আমরা মানুষ হে নবীকে চিনতে পারি না। বেরাদার, এবার আমার নবী পাক বলল যে ঠিক আছে বকরিগুলোকে নিয়ে আস। বকরিগুলোকে নিয়ে চলে আসলেন বাবা, যেমনই বকরি নিয়ে আসলেন মা গো, এবার আমার নবী পাক ওই বকরিগুলোকে নিয়ে বাবা বক পৌঁছে গেল মা হালিমার সামনে পৌঁছে গিয়েছেন। আরে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় হাত দিয়েছেন, আল্লাহ আমি জীবনে শুনিনি যে একটা জঙ্গলের বাঘ একটা বকরিকে ছেড়ে দিবে। আমার বেটাকে ছাড়লো ঠিক আছে, কিন্তু বকরি পর্যন্ত ছেড়ে দিল। আল্লাহ গো এটা আমার কি সন্তান তুমি দিয়েছো খোদা। মা হালিমা আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। তো মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বরকত হতে লাগলো। তো কেউ যখন বড় লোক হইবে তো কিছু লোক আছে না উল্টা দুয়া করবে, ই কখন ছোট লোক হইবে। আমাদের সমাজেই তো আছে, কত এলাকায় থাকে যে কেউ যখন বড় হবে তো আশেপাশের কেউ ছোট করার চেষ্টা করবে, ও কখন ছোট হইবে। তো মা হালিমার পিছনে কয়েকটা মেয়ে চিন্তা করছে, হারে যেদিন থেকে হালিমা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে এসছে মক্কা নগর থেকে, সেই দিন থেকে ও উন্নতি হতে লাগলো, ব্যাপারটা কি? তো আলোচনা হলো মেয়েদের মধ্যে এক কাজ করো, ওই সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না ততক্ষণ হালিমা হয়তো গরিব হইবে না। এই কথা বলে চক্রান্ত চলছে মেয়েগুলার। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে, হালিমা দুগ্ধপান করাচ্ছে কি করে না একটু খবর নেন। তো বেটা আব্বাসকে ডেকে বলছেন, বেটা রে একটু যা তোর ভাতিজার একটু খবর লিয়াই। আব্বাস যাবেন বাবা ভাতিজার খবর আনতে, কিন্তু সর্বপ্রথম ঘরের মধ্যে গেল আর একখানা তরবারি নিয়ে আসিল। বলছে, হারে বেটা তুই যাবি তোর ভাতিজার খবর আনতে, তো তরবারি কি করবি? বলছেন, আব্বা গো এই তরবারি খানা নিয়ে যাব, যদি ওই শয়তান দুশমনেরা, আমি হলাম কোরাইশ বংশের আওলাদ, কেউ যদি আমার সামনে দাঁড়িয়ে যায় তবে তরবারি খানা কাজে লাগাবো। কোন দুশ্মন যদি সামনে দাঁড়ায়, ওই জন্য তরবারি খানা নিয়ে যাচ্ছি। আব্বা ঠিক আছে বেটা যাও। আব্বাস এক পা দুই পা করে মা হালিমার দেশে পৌঁছে গেল। তো মা হালিমার বাড়ি তো চিনে না, কাকে জিজ্ঞেস করবে? একটা মেয়েকে ডাকলেন, বহিন একটু এদিকে তা আসো। মেয়েটা চলে আসিল, বলছেন ও বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞেস করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা রাগিও না, নাম থাকলে ফের কেউ রেগে যাই যদি, তাহলে মুশকিল হয়ে যাবে। আমার নাম কেনা কহিলি বাবা গো। ওই মেয়েটা তাল মারছিল, সুযোগ খুঁজছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো। আর ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে হালিমার বাড়ি কোনটা, কত এমনি শরীরে আগুন ধরে আছে। ফের হালিমার কথা কেন জিজ্ঞেস করছে? রাগের মাথায় বলছে, হ্যাঁ গো আপনি কেটা, আর হালিমার কথা বা জিজ্ঞেস কেন করছেন? আব্বাস বলছে, এই মেয়েটা রাগছে কেন রে বাবা, একে ভালো কথা জিজ্ঞেস করলাম তো ফের হুড়কি মারছে। বলে আচ্ছা বলিও না, এই হালিমার কাছে আমার একটা ভাতিজা আছে, তাই দেখভাল করছে কি করে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলেন, ইয়াকে এমনই তেল মধু পড়া খাওয়াবো যেন ইনার ভাতিজাকে হালিমার কাছ থেকে নিয়ে চলে যায়। একে এমনই তেল মধু পড়া খাওয়াবো আর যেন বাচ্চাটাকে না রাখে।
তো ওই মেয়েটা বলছেন, হাগো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যে মেয়েটাকে দিয়ে গেছেন ওই হালিমা আপনার ভাতিজার দেখভাল করে না। বলে কেন? বলে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দেয় আর সারা দিন ময়দানে বকরি নিয়ে যায়, সকালে যায় আর সন্ধ্যাতে আসে। আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? হিঞ্জোলা। হিঞ্জোলা কি বাপের কালে শুনিনি ভাই, এমন এমন ভাষা কইছিলেন আটকালে। হিঞ্জোলা মিঞ্জোলা আর একটা কি কইছিলেন ওই পরশুদিন? সাবাব আলী না কি কইছিলেন? সাওয়ালাব আলী। ই মনে থাকবে ভাই সব দিন। ওই যে ঝুলনাতে রেখে দিয়েছে, কি বলছে হালিমা? ওই আব্বাসকে বলছে, কে? ওই মেয়েটা, যে আপনার ভাতিজাকে সারাদিন সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয় আর হালিমা সারাদিন ময়দানে থাকে, সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। যদি এরকম হয় তারওয়ারি নিয়ে এসে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। আব্বাস বলল, ঠিক আছে তোমার কথা শুনবো না, আগে নিজের চোখে দেখবো হালিমার বাড়ি কোনটা। নিজের চোখে না দেখলে আমি বিচার করব না। আচ্ছা বলো তো হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে ওইটা। একটু দেখেলেন। আব্বাস গিয়া দেখছেন বন্ধুরা, যেমনই বাড়ির পাশে গিয়েছেন বাবা, দেখছেন বাইরে থেকে তালা মারা। আব্বাস চিন্তা করছে, ঠিকই তো কথা, সকালবেলায় গিয়েছে দেখেন। এবার জালনাটা খুলে পাল্লাটা সরিয়ে দেখছেন একটা ঝুলনাতে আমার নবী আর একটা ঝুলনাতে মা হালিমার বেটা মাসরুদ, দুইজন আরাম করছেন। আব্বাসের চোখটা লাল হয়ে গেল। ওই মেয়েটার কথা সত্যি হইল। আর দেখছে নজর করে দুইখানা ঝুলনা বন্ধ আছে। দুইখানা দুলনা না হিন্দোলা কি কহিলেন? হিঞ্জোলা। একটা কথা কহেন, চার রকম কথা কইলে হবে। হিন্দোলা ঝুলনা বন্ধ আছে। আব্বাস চিন্তা করলো। আব্বাস চোখটা লাল করে তারওয়ারি খানা নিয়ে গেটে বসলো। আজকে হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ঘুরে যাব না। সকাল থেকে বৈশা আছে হালিমার মাথা কাটবো তাহলে বাড়ি যাবো। বাবা গো, সারাদিন হয়ে গেল, দুপুর হইলো, বিকাল হইলো, সূর্য ডুবতে যাবে, মা হালিমা বকরি নিয়ে দুল দুল করে জঙ্গল থেকে চলে আসছে। আব্বাসকে দেখে একদম চুপচাপ দাঁড়িয়ে গেছেন। বলে ভাইয়া আপনি কখন আসলেন? বলছেন হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও। উত্তর যদি ঠিক আছে তাহলে তোমার রক্ষা, যদি ভুল ভাল হয়েছে তো তারওয়ারি চলতে সময় লাগবে না। মা হালিমা বলছে ভাইয়া কি হয়েছে আগে বলেন। বলছে আচ্ছা হালিমা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধপান করাতে। বলে তুমি আমার ভাতিজাকে সারা দিন যে কি বলে ঝুলনাতে রেখে দাও, সকালে রেখে দিয়ে আর সারা দিন জঙ্গলে থাকো, আবার সন্ধ্যায় আসো, তো আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলে। মা হালিমা একটা হাসতে হাসতে উত্তর দিয়েছেন কি? মা হালিমা বলছেন ভাইয়া গো, তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনারা ভাতিজার ঝুলনা হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। জোরে বলুন, জোরে বলুন। আব্বাসের মিজাজ খারাপ হয়ে গেছে, এখনই কাইটা ফেলবো নাকি রে, কারণ ও নিজের চোখে দেখেছে ঝুলনা বন্ধ আর ই বলছে হিলতে থাকে। হালিমা খুলো দরজা আর দেখাও কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চিন্তা করছে আল্লাহ আজকে যদি না হিলে আমার জান চলে যাবে। মা হালিমা চাবিটা নিয়েছেন বাবা, তালাতে ভরে দিয়া চাবিটা ঘুরাতে যাবে। হালিমা চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ঝুলনা খানা হিলিয়া দাও।
আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও ঝুলনা হিলিয়া দাও, নচেত আমার জীবন বাঁচবে না। মা হালিমা তালাতে চাবি ভরে যেমনই ঘুরাতে যাবে, চিন্তা করছেন করব তো করব কি, ঝুলনা যদি না হিলে, এই তো আব্বাস তারওয়ার ইলিয়াসের চোখ লাল হয়ে আছে এমনিতেই, রাগের মাথায় কি করবে জানি না। মা হালিমা দোয়া করছেন, আল্লাহ গো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, ও যুবকেরা যারা দুনিয়াতে কেউ নাই, তারা আছে মহান আল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আছে, জোরে বলুন কে আছেন? মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাও? বলো তাড়াতাড়ি করে হালিমার বাড়িতে চলে যাও। আমার নবী যে ঝুলনাতে আরাম করেছেন, ওই ঝুলনাখানা যেন তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? বলছেন এত জোরে যাও, ওই যে হালিমা তালাতে চাবিটা ভরে দিয়েছে, ওই তার চাবি ঘোরার আগে তোমার গাড়ি পৌঁছা দাও। এই কথা যেমনই বলতে নাই বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল সা করে পৌঁছা গেল। যেমনই গিয়েছেন বন্ধুরা, আমার নবী পাক যেই ঝুলনাতে আছেন বাবা, ওই ঝুলনা খানা হিলিয়ে দিয়েছেন। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। আমার নবী চোখটা খুলে বলছে জিবরাইল একটু দাঁড়াও। তো জিবরাইল জিজ্ঞেস করছেন, আর নবী গো আপনি কেন দাঁড়াতে বললেন? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে কেমন কথা বলছেন ভালো? যদি আজকে ঝুলনা না হিলাইতাম আপনার দুগ্ধ মায়ের হয়তো জীবন বাঁচতো না। বলে না এটা তুমি অন্যায় করেছো। বলে কেন? বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলিয়েছো, আমার পাশে আমার দুগ্ধ ভাই শুয়ে আছে, ওইটার ঝুলনা কে এটা হিলাইবে? এখন মা আসবে, আসার পর দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটা বন্ধ আছে, তো মার মনে কষ্ট হবে না? এটাও হিলাও। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জিবরাইল মার মনে কষ্ট দিতে নেই, এটা হিলিয়া দাও। মার মনে কষ্ট দিতে হয়। জিবরাইল বলল না, তাহলে কেন কষ্ট দিব আমি? ও সন্তান যদি দূরে থাকে, আরে মায়ের চোখে ঘুম আসে না, বাচ্চা ধর্মর কোথায় এলো, বাচ্চা ধর্মর কোথায় এলো, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের চোখে ঘুম আসে না, ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, আরো জোরে। আমার নবী বলছে জিবরাইল এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনারটা হিলাইতে, এটা তো বলেনি। আমার নবী বলছে জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার দুগ্ধ ভাই মাসুদের ঝুলনা হিলিয়া দাও। জোরে বলুন। জিবরাইল চিন্তা করছে এখন যদি ঝুলনা না হিলাই তো নবীর মনে কষ্ট হবে, আর নবীর মনে কষ্ট হওয়া আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। জিবরাইল বলছে তো ফাঁসা গেলাম, ঝুলনা হিলাইতে হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল ঝুলনাখানা হিলিয়ে দিলেন বাবা, আর দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল চলে গেছেন। যেমনই চলে গেছেন বাবা,
ওইদিকে মা হালিমা চাবিটা করিয়া দিয়েছেন, বাবা তালা খুলে গেছে, পাল্লাটা সরাইয়া পর্দা সরাতে যাবে। মা হালিমা বলছেন, ভাইয়া গো আগে আমি ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে আমি যাব, আর আপনি গিয়ে যদি দেখেন ঝুলনা হিলছে, আপনি তো ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। তো আব্বাস বলে আমার যাওয়ার দরকার নাই, তুমি চলো, কারণ আমি নিজের চোখে আগে দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, চলো তুমি চলো আগে। মা হালিমা যেমনই ঘরে গিয়েছেন, বাবা ও যুবকেরা, ও গো সোনা মানিকেরা, যেমনই মা হালিমা আব্বাসকে নিয়ে ঘরে গিয়েছেন, বাবা হযরতে আব্বাস নিজের চোখটা খুলে দেখছেন ঝুলনার দিকে। বাবা সকাল টাইমে যে ঝুলনা দুইখানা বন্ধ ছিল, সন্ধ্যার টাইমে দেখছেন ওই ঝুলনা দুইখানা হাওয়ার গতিতে ঝুলতে ছিল। জোরে বলুন, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস জিজ্ঞেস করছেন, হালিমা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, হিলাইলে কেটা? মা হালিমা বলছেন, ভাইয়া গো সেটাই তো ব্যাপার, আমি ভালো করে জানি, আমি প্রত্যেক দিন সকালে হিলিয়া যাই আর বিকালে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী ভালো আছে, দেখার পর কিন্তু চলে যাইছেন। আর ওইদিকে মাইমুনা কুটনি ও সুযোগ মিলিয়েছিল যে সন্তানটাকে নিয়ে যাইবে কি যাইবে না, ই তো দেখছে লিয়ে তো গেল না, ওই মেয়েটা চলে গেল। আর আব্বাস একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, কেউ মোটর সাইকেল নিয়ে খেলছে, কেউ গাড়ি নিয়ে খেলছে, ওই যে মেলার যে খেলনাগুলো থাকে না ওইগুলো নিয়ে খেলছেন। আব্বাস চলে আসলো, হালিমা ও বহিন হালিমা, তুমি তো সারাদিন জঙ্গলে থাকো, আমার ভাতিজা ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজার খেলনা দেখা যায় না, কি নিয়ে খেলে সারাদিন? ঠিকই তো কথা, আমার ভাতিজাতে থাকবে একটা ছোট্ট বাচ্চা, তো তার তো খেলনার দরকার আছে। মা হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বলল কেন? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোন পুতুলের দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোন গাড়ির দরকার নাই। বলল কেন? বলছে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনা আরাম করে, নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। যেই দিকে আপনার ভাতিজা আঙ্গুল হিলে ঝুঁকায়, তো আসমানের চন্দ্র সেই দিকে চলে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে, তার জন্য দুনিয়ার খেলনার কিসের দরকার আছে? দরকার আছে ভাই? আমাদের খেলনা হবে কি? গাড়ি, মোটর সাইকেল, পালসার, এটাই তো দরকার। কিন্তু আমার নবী আসমানের চন্দ্রকে নিয়ে খেলা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে যে নবী আমাদের মতো, তো তুই দেখা তো, হ্যাঁ তুই আংলি হিলা আর গোটা মাথা হিলা আর গোটা মুখের ভরে পড়ে যায়, চন্দ্র যাইবে ওইদিকে? কখনো যাবে না। আরে নবী কখনো আমাদের মতো না। আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि খোদা সে জুদা भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এবার আমার নবী পাক সাহেবুল আউলাকে দেখে চলে গেলেন, কিন্তু আস্তে আস্তে করে মা হালিমার কাছে আমার নবী থাকতে 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 লাগলে দিন যায়, সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স যখন 2.5 বছর হলো, মা হালিমা, এখানে অনেকগুলা ঘটনা আছে ভাই, সিনা চাকের ঘটনা আছে। তবে আমার নবীকে নিয়ে মা হালিমা চিন্তা করলেন, আমি দুগ্ধ পান করালাম। তবে 2 বছর দুগ্ধ পান করে একবার চলে গেছিলেন। তবে যেই বছর মা হালিমা নিয়ে গেছিলেন আমার নবীকে, সেই বছর মক্কা নগরে একটা অসুখ ছিল, বাচ্চাদেরকে ধরলে ছাড়তো না। আবার এসে আবার 6 মাস ছিল, তার মানে 2.5 মাস মা হালিমা রেখে আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে দিলেন। মা আমেনা সুবহানাল্লাহ আমার নবীকে বুকে নিয়ে আদর যত্ন করছেন। মা হালিমা হাজার হলো 2 বছর আদর যত্ন করেছেন, একটু মায়া মমতা হয়ে গেছে ভাই। তো মা হালিমা চিন্তা করছেন, আমি তো চলে যাব আদর যত্ন করে, কিন্তু চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন, মা গো
তুমি কান্দিও না মা, তুমি বাড়ি যাও মা। যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। জোরে বলুন। মাগো শুধু আমার নামখানা স্মরণ করলে আপনার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে। মা হালিমা যাচ্ছেন, ওইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেশ কিছু সামানপত্র এনে মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছেন। বেটি হালিমা, তুমি বেতনের কথা বলছিলে মা, এই যে তুমি যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো আর আমার কোনো জিনিসের দরকার নেই, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নেই। মা হালিমা আমার নবীকে চুমা দিয়েছেন বাবা, আদর যত্ন করে গালে মুখে চুমা দিয়ে মা হালিমা চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে বাবা গো, রাত যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? আচ্ছা আমার নবী এখন কার কাছে থাকলেন? জোরে বলুন। মা আমেনার কাছে। তো মা হালিমার ঘটনা এখান থেকে শেষ, ইতি হইল। এবার এইদিকে ঘটনা শুরু হইল, মা আমেনার ঘটনা শুরু হইল। কারণ জীবনী বাবা এরকমই একটা জীবনী, যখন লাইন ধরে বলতে যাব না তো অনেকগুলা ডাল পাবো, অনেক ফাড়াঙ্গা এদিক ওদিক যেতে হবে, না করলে জীবনী বলা মুশকিল আছে ভাই। তো এবার মা হালিমার গল্প শেষ, আমার নবী পাক মার কাছে থাকতে লাগলেন। এখানে একটা মারাত্মক ঘটনা ভাই, দিল ফাটা ঘটনা। বেরাদার বন্ধুগণ আসুন একবার আমার সঙ্গে একটু দিলটাকে তাজা করব, তারপরে দুঃখের বয়ানটা বলবো, সবাইকে কানতে হবে মা। আসুন একবার উচ্চ স্বরে ভক্তি করে জোরে সোরে গলা গলায় তাল মিলিয়ে একবার দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। একটু আমার সাথে পড়ুন ভাই, ঈমান তাজা হবে। তারপরে দুঃখের বয়ানটা আপনাদের সম্মুখে শুরু করব। খালাগে চুপচাপ বাইট খালা, বাদ বলিনি, আপনাদের সম্মুখে শুরু করব। পড়ুন আমার সঙ্গে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান हाँ कैसे करेंगे? এতগুলা লোক থেকে এরকম করে পড়বে? হ্যাঁ না জানলেও তো পড়তে হবে। বর্গে বিয়ে বাড়িতে গীত দেখেছেন? গীত একটা শুধু জানে, 11টার মধ্যে একটা জানে, 10টাই জানে না। ও বলবে লাসা, বাকিটি বলবে কাঁসা, জানে না, মানে এমনি বলছে, মানে সুর তো দিতে হবে। তো ওয়ার্ঘে কেমন আওয়াজটা টন 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 করছে, আপনারা জানেন না? ঠিক আছে একটু হ্যাঁ হু কইলে তো
আওয়াজটা উঠবে ভাই। আর মুখ থেকে চাদরটা টেনে রাখেন, মুখে চাদর থাকলে ঝামেলা। হ্যাঁ, এইভাবে করোনা তো চলে গেছে, মুখে কেন চাদর থাকবে? আর ঠান্ডাও তো ওইরকম নাই, বেশি ঠান্ডা নাই। পড়ুন আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় হ্যাঁ তাহলে আপনারা নিয়ে নিন। পড়ুন দেখি। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে। এ বাচ্চাটি পড়ছে, চাচাটি পড়ে না। এ বাবা তোমরা পড়িও না তো বাচ্চাটি, দেখি ওইটি আছে উড়ে গেছে। হ্যাঁ বাচ্চা বাবা তোমরা পড়িও না, আপনারা উত্তর দেন তো দেখি। আমার জান মদিনা, আমার ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কইছে আমরা ওগুলা হয় হয় একলাই কইছে তো, ও ভাবছে যে সবারই সাথে তাল মেরে দিব। হ্যাঁ বলে না একটা লোক, মাওলানা সাহেব বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, একটা লোক বলছে এই মাওলানা সাহেব নামাজ পড়ে কি হবে? তো মাওলানা সাহেবের মিজাজ খারাপ হবে কি হবে না? ঈদ শুক্রবারে প্রত্যেক দিন বলি নামাজ পড়ো, এই লোকটা এসে বলছে নামাজ পড়ে কি হবে? তো মাওলানা সাহেব বলছে কেন নামাজ পড়তে হবে না? তুই চট করে বলছে নামাজ তো পড়বো, ঠান্ডার দিনে উজু করতে পারি না, বিনা উজুতে নামাজ হবে কি? ফের মাওলানার মিজাজ গরমে গেছে, রাগের মাথায় বলছে যা তোর বিনা উজুতে নামাজ হবে যা। এই লোকটা চিন্তা করলে বাপরে মশলা ভালো পেয়েছি, বিনা উজুতে যদি নামাজ হয় তো কেনা পড়বো না। তো চট করে ওকে ডাকলো। মাওলানা সাহেব ভাবলো যে একে যদি এরকম দিয়ে দিত এই জীবনে আর উজু করবে না। ডাইকা বলছে এই শোন, বিনা উজুতে নামাজ হবে, তবে কি করব? বলে আগে তাইয়ামুম করতে হবে। তাইয়ামুম বুঝলেন? হয়তো পানি নেই, পানি যদি না থাকে আপনার নামাজের প্রয়োজন আছে, মাঠে ঘাটে পানি নেই, তো আপনি নামাজ কি করে পড়বেন? ওই যে ঢেল বা মাটি নিয়ে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তো বলছে তোমার অসুখ আছে, তাইয়ামুম করে নামাজ পড়ো। ওই লোকটা মনে মনে ভাবলো সারা জীবনের অসুখের বাহান করব, জীবনে পানি ধরবো না। ঠিক আছে, বাড়ি চলে গেছে। নিজের বিবিকে বলছে ও রহিমা কি মা, বলে क्या हुआ? বলে বিবি রে নতুন মশলা শিখেছি, জীবনে নামাজ পড়িনি, মাওলানা সাহেব বলেছে বিনা উজুতে নামাজ হবে, তাইয়ামুম করতে হবে, তো তুমি একটা ভালো ঢেল আমার বিছানাতে রেখে দিও, সকাল বেলাতে আজান হবে তাইয়ামুম করে নামাজ পড়বো। তো বিবি ভাবলো যে স্বামী যখন নামাজি হয়েছে, ও মাঠে গেছে ঢেল খুঁজতে, কাঁটা লেগেছে পায়ে, রাগের মাথায় বলছে থাম রে মিনসে তিসকো দেখে। ও গেল আর ওই যে রান্না ঘরে ঢুকেছে আর রুটি পাকা খোলা নিয়েছে বিছানায় রেখে দিয়েছে। খোলা বুঝলেন তো? খোলা কি বলে? রুটি যেটাকে পাকা ওটা কি বলে? ছাপড়ি, খাপড়ি, আগে মা আগে সব শিক্ষা হয়ে গেল ভাই। ও খাপড়ি উল্টা করে রেখে দিয়েছে। এবার এই মোটা বুদ্ধে ঠিক বাবা ফজরের আজান হচ্ছে মসজিদে, আসসালা তো খায়রুম মিনান নাম। আজান হইল, ই ভাবছে দেখি বিবি কোনো ঢেল রেখেছে কিনা, চোখটা বন্ধ করে করতে 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 খাপড়ির উপরে হাত পড়ে গেছে। তো খাপড়ির পিছন দিকে কালি লাগা থাকে, তো একটু নরম থাকে। স্বামী ভাবছে বিবির কত দিলে ময়ে, এত সুন্দর ঢেল মাটি রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে, নামাজি গুলো ওকে ভূত ভাইকে দু চার লাত না, ও লাত খাইয়ে ফের বাড়ি যাইছে, ওর বিবে দু চার সাহার। বলছে হ্যাঁ রে বিবি, নতুন নামাজি হইলে কি মায়ের খেতে হয়? বললে তুমি কার বাড়ি চুরি করেছো, কার হাঁড়ি খেয়েছো, একটু আয়নাকে দেখো, যেমনই দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে। তো এই অবস্থা ভাই, যদি না জানেন জানতে তো হবে, পড়তে তো হবে, একটু দিল থেকে পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান,
আরো জোরে হবে, আমার জান মদিনা আমার ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান আমার জান মদিনা হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে চাইলে মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলেও হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান জোরে জোরে আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়, বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে জোরে জোরে ভুলে যেতে চাইলে আমার জান হ্যাঁ ভুলে যেতে চাইলেও জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? লাগে না তো? যাকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। ঘুম লাগে বেরাদার ইসলাম। আচ্ছা এখন আমার নবী কার কাছে আছেন বাবা? মার কাছে। আমার নবীর বয়স কত বললাম? 6 বছর। বাবা গো একটু চোখের পানি ফেলতে হবে ভাই। যুবক যারা আছেন এই ঘটনাটা শেষ না করে ভাই কেউ উঠে যাবেন না, চুপচাপ বসে থাকেন। আর মা বোনদেরকে বলবো আগো একটু শুনেন জীবনী কাকে বলে। আমার নবীর বয়স হলো মাত্র 6 বছর। মার কাছে আছেন, মা সন্তানকে আদর যত্ন করছেন। একদিন মা আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন। মা যেমন সন্তানদের আদর করে আদর করছেন। আর চিন্তা করছেন আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশ যাইনি, যদি কয়েকদিনের জন্য ছুটি পেতাম তবে বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। কিন্তু কাকে বলে যাব? আমার স্বামী তো জগতে বেঁচে নেই, আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। আহ হায়রে আমেনা স্বামী হারা। 1 পা 2 পা করে আমার নবীকে বুকে করে নিয়ে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মা আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন বেটি কি কথা? বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েকদিনের জন্য ছুটি দিতেন আব্বা তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম।
আজকাল সবাই ইচ্ছা জাগে যে নিজের বাপ মা শ্বশুর বাড়ি থেকে, এই বাচ্চারা এই কথা বলবি না বাবা, শ্বশুর বাড়ি থেকে প্রত্যেকের মা বোনের ইচ্ছা জাগে একটু বাপ মার দেশ ঘুরতে যাওয়া। কতদিন থাকবে? মা আমেনা বলছেন, আব্বা গো আমার স্বামী জগতে বেঁচে নাই আব্বা, আপনাকে বাপের মতো আমি মানি। আব্বা গো আমাকে কয়েকদিনের জন্য ছুটি দেন আব্বা, একটু বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসবো গো আব্বা। যেমন এই কথা বলা জনাবে আব্দুল মুত্তালিব মুখে কোনো উত্তর করলেন না, চোখ দিয়ে চরচর করে পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব উত্তর করলেন না, চোখ দিয়ে ছোট্ট বাচ্চার মতন পানি। মা আমেনা নিজের হাত দিয়ে বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছে আর বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আব্বা আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। জানাবে আব্দুল মুত্তালিব বাবা বারান্দায় বসে থাকলেন, আর মা আমেনা শ্বশুরের চোখের পানি মুছে দিয়ে আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে চলে গেছেন। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, বেটি একটু আমার কাছে আসো। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসিল। আব্বা কেন ডাকলেন? বলছেন, বেটি রে আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনে রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি নিয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম রে মা, ছুটি দিয়েছিলাম রে মা, আমার আব্দুল্লাহ জীবিত ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়াময় তোমার উপরে হয়ে গেছে রে মা, আমি তোমাকে বেটির মতো ভালোবাসি মা রে, আমি তোমাকে বৌমা বলে কোনোদিন ডাকিনি, তোমাকে বেটির মতো ভালোবাসি। আব্দুল মুত্তালিবের দিল বলছেন, আল্লাহ আজকে যদি আমেনাকে ছুটি না দিই তবে আমেনার দিল খানা কানবে আর বলবে আমার স্বামী যদি থাকতো, আমার স্বামী আমাকে ছুটি দিত, শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। হায় রে আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছে, ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে ওরে মা তুমি আমার কাছে ছুটি চেয়েছো রে মা, তোমাকে বেশি দিন ছুটি দিব না রে মা, যাও রে মা যাও, মাত্র তোমাকে এক সপ্তাহর ছুটি দিলাম। মা রে এক সপ্তাহর মধ্যে চলে আসি রে মা। ওরে আমেনা আজকে তুমি গিয়ে এই কথাটা মনে ভাবিও না, আমার স্বামী নেই আমি এসে কি করব। ওরে বেটি আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। বেটি রে তুমি এক সপ্তাহের মধ্যে চলে আসিও। হায় রে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি বুঝা দিয়া বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি আমি দেখতে পারবো না। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা আমার যাওয়ার কোনো দরকার নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি যেতে চাইলে মা মা তুমি যাও, তবে এক সপ্তাহের বেশি থাকিও না আমেনা। আব্বা আপনি বিদায় দিচ্ছেন? হ্যাঁ আমেনা যাও, তবে আমেনা তুমি একাই এত দূরের রাস্তা যেও না, একটা মেয়েকে সাথে নাও। একটা মেয়েকে সাথে নিলেন, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে বললেন আব্দুল মুত্তালিব, বেটি আয়মান এই যে আমেনাকে তুমি সাথে করে নিয়ে যাচ্ছ মা, আমেনার কোনো কষ্ট দিও না মা, আমি আমেনাকে বেটির মতো ভালোবাসি, আমেনাকে তুমি আদর করে একটু নিয়ে যাও, কি বলে মদিনা,
ঠিক আছে আব্বা, চিন্তা নাই, আমি আমেনাকে নিয়ে যাব, আমি আদর করতে করতে নিয়ে যাব। আহ, উম্মে আয়মান, মা আমেনা, আমার নবী তিনজন, বাবা গো, এই কথা বলিস না বাবা, দুলদুলে চেপে গেল। মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে আছেন বাবা, যেমনই দুলদুল চলতে লাগলো মা, আমার নবী দেখছেন মার দিকে, হায় রে আমেনা, দুলদুলে চেপে আছেন, একবার সামনে দেখছেন বাবা, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা গো, মা গো, তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা? তোমার কি কিছু হারিয়ে গেছে মা? আমেনা বলছেন, বেটা রে, আমি কেন পিছনে ঘুরে দেখছি রে বেটা, এই কথাটা যদি তোমাকে বলে দিই, তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা, তুমি সহ্য করতে পারবে না। আমার নবী বলছেন, মা গো, একবার বলো মা, কেন তুমি পিছনে ঘুরে দেখছো মা? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা রে, আজকে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ঘুরে নি রে বেটা, আমিও যাচ্ছি সে রাস্তা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে, এ আমেনা মদিনা যাচ্ছে, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে, আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। কথা বলতে নেই, আমার নবীর ছাদের চাইতে সুন্দর চেহারা, ডুগরে ডুগরে মার হাত ধরে কাঁদতে লাগলো, মা গো, তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বাকে হারিয়েছি মা, আমার আব্বাকে আমি দেখতে পাইনি মা, আমার আব্বার ভালোবাসা পাইনি মা, আজকে তুমি মরণের কথা কেন বলছো মা? আমার কলেজা খানা কাঁদছে। হায় রে আমার আমেনা, আমার নবীকে টেনে বুক খানে লাগায় গালে মুখে চুমা খাচ্ছে। বেটা রে বেটা, তুমি কান্দিও না, চলো তোমাকে মদিনা নিয়ে যাব। আমার নবী মার মুখে হাত দিয়ে বলছেন, মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা, আমি সব সহ্য করব মা, মা গো, তোমার দুঃখ আমি সহ্য করতে পারবো না। আমার নবীকে মা আমেনা চলের মধ্যে ভরে নিয়েছেন, আর গালে মুখে চুমা খেতে খেতে মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল, মক্কা থেকে মদিনায় গেল মা, আর আমেনা মক্কা নগর ঘুরে আসবে না, মক্কা আসতে পারবে না। আমার নবী পাক যখন চলে গেছেন বাবা, মা আমেনা যখন আমার নবীকে নিয়ে পৌঁছে গেল, হায়রে আমার নবীর চেহারা, একটা মা বোনদের মধ্যে মা চলে আসলো, বলছেন, আমেনা, অনেক দিন পর তোমার বাপ মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে লিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়ে যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান আমেনাকে বলছেন, আমেনা তুমি বলো মক্কা থেকে আসা কদিন হইল? বলছে, আমি জানি না। উম্মে আয়মান বলছেন, আমেনা, মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে আবেদার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা আমাকে 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, আজকে একটা মাস কেটে গেল। আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5টা মিনিট না দেখলে আমার শ্বশুর আব্বা থাকতে পারে না। আল্লাহ, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে।
আয়মান, আয়মান তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে সামানপত্রগুলো বেঁধে নাও, চলো এক্ষুনি তাড়াতাড়ি করে আমি ফিরে যাব। আয়মান সামানপত্রগুলা গোছাচ্ছেন, মা আমেনা নবী পাককে নিয়ে লাডলা দুলারা বলে বুকখানে লাগিয়ে বাবা গো দুলদুলে চেপে যাচ্ছে। মা আমেনার মনের ধারণা, আমি বাড়ি যাব, আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো, আমার শ্বশুরের চোখের পানি মুছে দেব। আমার আল্লাহ বলছেন আমেনা, আমি আল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দিব না, তোমাকে রাস্তা থেকে তুলে নিব। হায়রে আমেনা, মনের আশা বাবা মনে থাকলো। আদর যত্ন করতে করতে যেন বাবা দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, দুলদুল চলছে মা। যেতে যেতে মা গো একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়াও। উম্মে আয়মান বলছেন আমেনা, এই জঙ্গলের মধ্যে তুমি কেন দাঁড়াতে বলছো? আয়মান, আচ্ছা বলো, সামনে তো তিনটা রাস্তা দেখা যায়, কোনটা রাস্তাতে যাবে? আয়মান বলছে বাম দিকের। বললো না। আমেনা, আমেনা বলছেন আয়মান তুমি ডান দিকের রাস্তাতে চলো। কেন ডান দিকের রাস্তাতে যেতে বললেন মা? যেমনই ডান দিকের রাস্তা ধরেছেন বাবা, চলছেন মা গো, মামা আমেনা যে দুলদুলে চেপেছিল চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা। নবী জিজ্ঞেস করছেন মা গো তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কেন চতুর্দিকে দেখছো মা? মা আমেনা বলছেন বেটা রে একটু দাঁড়িয়ে থাকো বেটা, তুমি কথা বলিও না রে লাডলা, আমাকে দেখতে দাও। কি দেখতেছিলেন মা? ঘটনা শুনে মা গো কলেজা খানা ফেটে যাবে। আমেনা হঠাৎ করে বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন আমেনা এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, কেন তুমি দাঁড়াতে বলছো? বলছে দাঁড়িয়ে যাও। বাবা দুলদুল দাঁড়িয়ে গেল। মা আমেনা দৌড়াতে দৌড়াতে গিয়া একটা গাছের তলাতে বসে গেল। আমার নবী দেখছেন মা কেন গাছের তলাতে বসলো। হায় রে আমেনা, ওই গাছের তলার এক মুঠি মাটি হাতে নিয়েছেন আর নাকে লাগিয়ে শুনছেন বাবা। যেমনই নাকে লাগিয়েছেন মা আমেনার থাকতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবী গিয়ে বলছেন মা গো তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে মা তুমি কেন কাঁদছো মা? আমেনা কেন গাছের তলার মাটি নাকে লাগিয়ে কাঁদছে? এই জন্য কাঁদতে ছিল যেই গাছের তলার মাটি আমেনাকে নাকে লাগিয়েছে ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। ওই গাছের তলার মাটি নাকে লাগা আমেনা বুঝে গেছে আমার স্বামী গাছের তলাতে কত কষ্ট করেছে। হায় রে আমেনা কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন মা গো আজকে তুমি কেন কাঁদছো মা? আমেনা বলছেন বেটা রে তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো বেটা, তুমি কি দেখতে পাচ্ছ? বলছে মা গো শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন বেটা রে ওইটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে তুমি মাটি দেখছো বেটা ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। কোন মা যদি স্বামীর কবরখানা দেখে ভাই বলুন তো ওই মায়ের দিলখানা কত কাঁদবে। আমেনা স্বামীর কবরখানা দেখেছে নিজের চোখে, আর সহ্য করতে পারে না, ঝরঝর করে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন মা, মা গো আমার আব্বা ওখানে আছে মা। হ্যাঁ রে বেটা তোমার আব্বা ওই জায়গাতে সারা জীবনের মতো শুয়ে আছে। মা আমেনা
মা বেটাতে কথা চলছে আর আমেনার পেটে ব্যথা উঠে গেল। যেমন আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল, আমেনার পেটে জোর করে ব্যথা। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামীর পেটে ব্যথা উঠেছিল, আমার স্বামী মক্কা নগর যেতে পারেনি, আজকে আমারও পেটে ব্যথা উঠে গেল, আমি মনে হয় মক্কা নগর যেতে পারবো না। আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন, বেটা রে ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা, বেটা তোমার আব্বাকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা। আম্মা, মাগো তুমি এই কথা কেন বলছো মা? চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমেনা বলছেন, বেটা রে আমি মনে হয় আর মক্কা নগরে যেতে পারবো না রে বেটা। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে মার মুখে হাত দিয়ে বলছেন, মা গো তুমি মরণের কথা বলিও না মা, সন্তানের যদি মা না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। এই কে কথা বলছে? সন্তানের যদি মা না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। মা গো পৃথিবীতে সব খুঁজা পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজা পাবেন। আমার নবী মার হাত ধরে বলছে, মা চলো তোমাকে নিয়ে যাব। মা আমেনা বুঝে গেল আমি আর মক্কা নগর যেতে পারবো না। উঠে দাঁড়াচ্ছেন বাবা, আবার পেটে ব্যথা উঠে যাচ্ছে, দাঁড়াতে পারে না। মা আমেনা বুঝে গেল আমি আর জগতে দুনিয়াতে থাকবো না। আমেনা ভাবছেন, যদি আমার এখানে ইন্তিকাল হয়ে যায় তবে আমার এই কলেজ আর পাড়ার দেখভাল কে করবে? আমার নয়নের তারা দেখভাল কে করবে? এই জঙ্গলের মধ্যে তো কেউ নেই। একটা মেয়ে আছে উম্মে আয়মান, উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন, বহিন একটু আমার কাছে আসো। উম্মে আয়মান চলে আসলো। আমেনা কি হইল? আমার নবীর দুইখানা হাত ধরে উম্মে আয়মানের হাতে দিচ্ছেন আর বলছেন, আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম, আমার ছেলেকে কোনোদিন কষ্ট দিও না। ওরে আয়মান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। হায় রে আমেনা, আমার নবীকে আদর যত্ন করে আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছেন। বাবা আমার নবী বলছেন, মা গো মা তোমাকে ঘুমাতে হবে না, মা চলো মা চলো, তোমাকে মক্কা নগর আমার দাদু জানের কাছে নিয়ে যাব মা। হায় রে আমার নবী, বাবা গো বলছেন, মা গো চলো মা, আমার দাদু জান কত না অপেক্ষা করছে, মা চলো তোমাকে নিয়ে যাব। মা আমেনা বলছেন, বেটা রে আমি আর যেতে পারবো না রে লাল। কথা চলছে, আমেনা আস্তে আস্তে চোখটা বন্ধ করে নিয়েছেন। হায় রে আমেনা, চোখটা বন্ধ হইল। আমার নবী দেখছেন, আল্লাহ গো মা কেন চোখটা বন্ধ করলেন? নবীর মনের ধারণা হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, শরীর খাস্তানা হয়ে গেছে, আমার মা ঘুমিয়ে গেছে। আমার নবীর মনের ধারণা আমার মা একটু আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আমার আব্বার কবরটা জিয়ারত করব। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে আমি দাদু জানের কাছে। হায় রে আমার নবীর ধারণা, আমার মা তো অনেক দূর থেকে এসেছে, ছোট ছেলে 6 বছর বয়স, মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র হাতখানা মার কপালে দিচ্ছে।
আর ভাবছেন মা আমার ঘুমিয়ে গেছে। মা তো একদিনের জন্য ঘুমায়নি, মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছেন বাবা। আমার নবী ভাবছেন মা একটু আরাম করুক, আমি আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে আসি। আমার জিয়ারত করা হবে, মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদুজনের কাছে যাব। আমার নবী চলে গেছেন আব্বার কবরের কাছে, গিয়ে কাঁদছেন, আব্বা গো আব্বা, আমি মায়ের গর্ভে ছিলাম আব্বা, আপনার দেখা পাইনি আব্বা। তবে বাবা গো, যে সন্তানের বাবা নেই তার দুনিয়াতে কোনো সুখ শান্তি নেই। কেন বাবা জানেন? যখন কোনো বাবা দিল্লি বোম্বাই যাবে আর ছোট বেটা বেটি যখন জানবে আমার আব্বা চলে আসছে, ওই বেটা বেটি রাস্তার ধারে দাঁড়িয়ে বাপের দিকে দেখবে, তবে বাপের চেহারা দেখবে না, শুধু বেটি বেটা দেখবে আমার আব্বার হাতে কোনো খেলনা আছে কিনা, কোনো জামা আছে কিনা, কোনো খাবার আছে কিনা। যার বাবা আছে সে সন্তানের এই অবস্থা হবে, কিন্তু যে সন্তানের বাবা নাই, বলুন তো তার দিলখানা কত খারাপ। আমার আব্বা যদি থাকতো আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার জন্য জামা নিয়ে আসতো। হায়রে আমার নবী বাপের কবরের কাছে কান্দে। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল, যত জীব জন্তুরা ছিল সবাই হাউমাউ করে কাঁদেছিল। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমনই মার কাছে যাচ্ছেন বাবা গো, দেখছেন মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার মা তো এতদিন এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে আমার মার ঘুমটা কেন ভাঙে না? আমার নবী মার কাছে ভাবছেন আর চিন্তা করছেন, আমি একটু কানটা লাগিয়ে দেখি, মায়ের সিনাতে লাগাবো, দেখি আমার মায়ের নিঃশ্বাসটা চলে কিনা, কারণ কোনোদিন তো এরকম আমার মা ঘুমায়নি। আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন বাবা। যেমনই লাগিয়েছেন মা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমেনার নিঃশ্বাস চলে না, সারা জীবনের মতো চলে গেছে। হায়রে উম্মে আয়মান বুঝে গেছে আমেনা জগতে বেঁচে নাই। আমার নবীকে বলছেন বাপুরে চলো তোমাকে মক্কা নিয়ে যাব। আমার নবী বলছেন চাচি মা, আমার মাকে না নিয়ে আমি যাব না, আমার মাকে একটু জাগাও, আমার মা কেন কথা বলে না? বলুন তো সেদিন আমার নবীর অবস্থা কেমন হয়েছিল? আমার মা কেন কথা বলে না? আমার মাকে নিয়ে যাব। বলছে বাবা রে আর মা মা করে কান্দিও না বাবা। কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। কে বলছেন? আমার নবী বলছেন। কি বলছেন? ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া,
মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো উম্মে ঈমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন বেটা চলো তোমাকে তোমার দাদু জানের কাছে পৌঁছে দিই বাবা গো মা আমিনার দাফন কাফন হলো কোথায় জানেন যেখানে আব্দুল্লাহর কবরখানা ছিল তার পাশে আমিনাকে দাফন করা হলো এবার উম্মে ঈমান আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা উম্মে ঈমান যাচ্ছেন আমার নবী পিছনে ঘুরে ঘুরে মা বাপের কবরখানা দেখছেন এই যুবকেরা একটু চিন্তা করেন বাবা যদি কোনো সন্তান নিজের বাপ মার কবরখানা দেখেন বলুন তো ওই সন্তানের দিলটা কেমন করবে কলেজাখানা কত কাঁদবে বাবা গো আমার নবী মা বাপের কবরখানা দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন দাদু জানের কাছে যাবেন ভাই একটু দূর আগিয়ে গিয়েছেন উম্মে ঈমান বলছেন বেটারে তুমি এক পা দুই পা করে আগাও কারণ তোমার মা যদি থাকতো তোমার দাদুর জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করে নিয়ে যেত হাজার হলো তো নাই তোমার আম্মা আমি ফলমূল নিয়ে আসি বাবা তুমি এক পা দুই পা করে বাড়ি যাও আমার নবী হাঁটতে পারছেন আস্তে আস্তে করে দাদু জানের সামনে দাঁড়িয়েছেন আহারে আব্দুল মুত্তালিব বলুন তো কদিনের ছুটি দিয়েছিল ভাই জোরে বলুন কদিনের কদিন কাটলো এক মাস যখন কাটলো আব্দুল মুত্তালিব বৃদ্ধ খানা পানি বন্ধ করে দিয়েছেন ভাই একটা চেয়ারে বসে আছেন আর মুখটা নিচে করে ছোট্ট বাচ্চার মতন আমেনা আমেনা বলে কাঁদছেন আর আমার নবী সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন আব্দুল মুত্তালিবকে বলছেন দাদু জান আপনি কাঁদছেন কেন আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন বাবা খোদার কসম মাগো আমার নবী মার জন্য এত কেঁদেছেন বাবা বাবার জন্য এত কেঁদেছেন আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে আমার নবী বলছেন দাদু জান মা শব্দখানা বলেছেন আমার নবী বলতে পারে না আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যাবার এলো না আমার আমেনা ও এলো না বাবা গো আমেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো আজকাল যখন মানুষ ইন্তিকাল করে তার জন্য ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা বাবা গো একটু মার জন্য আমি বলবো আমার 10টা খোদার বান্দা 500 করে টাকা একটু মার জন্য দিতে পারবেন না ভাই একটু হবে না মার জন্য একটু দোয়া করব মাত্র 1 মিনিট বিরক্ত হবেন না মা গো 5 খানা কাফনের জন্য মা 500 করে টাকা একটু আমেনার মহব্বতে একটু দিতে পারবেন না মা একটু পাঠান তো মা 500 করে টাকা বাবা গো আপনাদের মধ্যে হবে না ভাই টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না সাথে বাবা চোখটা বন্ধ হলে শেষ
এখানে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারেন্টি নেই। আমি জীবনী করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাস ছাড়বো ঢুকবে তার কোনো গ্যারেন্টি নেই। মরণের কোনো গ্যারেন্টি নেই। আপনি পবিত্র সভাতে নবীর মাহফিলে 500 করে টাকা আমার 10টা ভাই আমার একটু নিয়ে আসতে পারবেন বাবা? একটা হাত তোলেন তো। কোনো যোগ্যময় যোগ্য বেটা 500টা টাকা একটু দোয়া করব ভাই, সবারই জন্য দোয়া করব, মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 500 করে টাকা একটু নিয়ে আসেন তো বাবা। আহ সুবহানাল্লাহ। এই যে একটা ছোট বহিন আমার 500 টাকা দিয়ে গেছেন, মাশাআল্লাহ। নিয়ে আসেন বাবা গো, একটু 500 করে টাকা হবে না? একটু চট করে নিয়ে আসুন তো বাবা। আমি জানি এই যে আরেকজন ভাই আমার, সুবহানাল্লাহ, এই ঘটনা শুনে চোখের পানি ফেলাইয়া উনি 500 টাকা দিয়েছেন। দুইজন হলো ভাই, আর হবে না? আর 8টা ভাই আমার, অনেক বাবা আছেন, চাচা আছেন, আজকে 8জন ভাই আমার 500 করে টাকা দিতে পারবেন না বাবা? একটু ইশারা করেন তো দেখি। দুনিয়াতে কদিন বাঁচবেন ভাই? আজ আছেন কাল নেই, কবরে চলে যেতে হবে। উঠান দেখি। আমি কমিটি ভাইকে বলবো একটু মা বোনের তরফে যান, মা গো 500 করে টাকা, মা 5খানা কাফনের জন্য টাকা, মা একটু কষ্ট করে বিড়ি বাঁধবেন আর কষ্ট করে দিয়েন খালা, 500 করে টাকা একটু দেন তো মা গো। যদি না থাকে আপনি লেখান, আপনি কালকে দিয়ে বাবা গো। আপনাদের মধ্যে 2জন হলো, এই 2জনের জন্য আসুন তো একবার হাত তুলে দোয়া করেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, আমার 2জন ভাই মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা 500 করে টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। আমার ভাই বাবাজিরা মাওলা, 2জন ভাই আমার দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তাদের দিলের খবর জানো মাওলা। যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ গো তার বাড়িতে কোনো মুসিবত থাকে মাওলা, মুসিবতকে দূরে সরিয়ে দিও। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। তার রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা, তার হায়াতকে তুমি বাড়িয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো 2টা ভাই হলো, আর একটা কেউ পিছন থেকে হবে না ভাই? এই যুবকেরা, একটা কোন খোদার বান্দা নিজের মার জন্য মাকে ভালোবাসার পরিচয় দিতে পারবেন না? 500টা টাকা নিয়ে আসুন তো ভাই, একটু চট করে দেখি যে মাকে কতটা ভালোবাসেন। মা আপনার জন্য এত কিছু করেছে, আপনি মার জন্য করতে পারবেন না? উঠান দেখি একটা মহব্বতে হাত। আজকে নাই, আপনি কালকে দিন। একটা কোনো বাবা আছেন দেখি আপনাদের মধ্যে, একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা, 2জন ভাই আমার সুবহানাল্লাহ 500 করে টাকা দিয়েছেন, হবে না ভাই? আপনাদের মধ্যে হবে না? আরে পকেটে টাকা থেকে যাবে ভাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে টাকা থাকবে, গাড়ি বাড়ি সব থেকে যাবে। কি যাবে জানেন? শুধু এর দানটাই আপনার সঙ্গের সাথী হবে। 500 করে টাকা একটু দিতে পারবেন না বাবা? পিছন থেকে আমার অনেক ভাইরা আছেন আজকে মাশাআল্লাহ, অনেক বাবাজিও আছেন। 500 করে টাকা একটু চট করে দেন তো ভাই, মাশাআল্লাহ। আহ সুবহানাল্লাহ, ইন্তেকাল করেছেন নাকি? আচ্ছা, গোলাম রাজা তামিজউদ্দিনের নামে 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। 1000 চাইনি কিন্তু পেয়ে গেলাম, তো 2000 চাইলে মনে হয় 3000 পাবো নাকি? এই যে হাজী সাহেব দেখছেন স্টেজে, উনি বসে দিয়েছেন 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। গোলাম রাজা দিয়েছেন 1000 টাকা, আর হাজী সাহেব দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। দেখেন বেরাদার, আর যারা মনে করছেন দিবেন তারা কখনো পিছিয়ে থাকতে পারে না বাবা গো। তবে 500 করে টাকা কয়টা হইলো? মাত্র 3টা হইলো। আর হবে না ভাই? আর কোন 7জন বাবা একটু চট করে হাত তুলেন তো দেখি। একটা কোন খোদার বান্দা, কোন যোগ্যময় যোগ্য বেটা 500টা টাকা, একটা কোন ভাই একটু চট করে হাত তুলে বলুন আমি আজকে দিলাম, কালকে দিব, আপনি কালকে দিয়েন, কিন্তু আজকে নামটা লেখান। আমি জানি মা গো আপনাদের মধ্যে যদি না থাকে খালা, তবে একটা কোন মা 500টা টাকা একটু হাত তুলেন তো, কি ইশারা করেন তো খালা, 500 টাকা দিতে পারবেন কেউ? কোন মা আছেন? আজকে লাগবে না খালা, আপনি কালকে দিয়ে 500টা টাকা। ওইদিকে হাত তুলছে, যান চট চট। এই খালা, এই হ্যাঁ নাম যাও ভাই, ওদিকে নাম লেখাবে। মাগো 500 করে টাকা, খালা সোনা মা কইলজা মাগে, লক্ষ্মীর ভান্ডারে টাকা গেল, 500 করে টাকা লেখান গে খালা গে। হ্যাঁ বেশি লাগবে না খালা, মাত্র 500 করে টাকা লেখান ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ হ্যাঁ বলবো বলিয়ে না মাকে, বলিয়ে ঠিক বলে দেবো আমি। মা বোনদেরকে বলবো যে মাগো খালা 500 করে টাকা লেখান খালা। আমার কমিটি ভাই গেল, একটু চটচট করে লিখে দেন। আর আসুন এবার মারাত্মক ঘটনা, যে আমার নবী পাক সাহেবেল আওলাদ এবার আব্দুল মুত্তালিব আমার নবীকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আসুন একবার জোরে সোরে, একটা মা 400 টাকা দিয়েছে, 500 একটাও হয়নি। হায় রে কাঞ্জুস কি বেটি সব রে।
कहाँ गए गए लोग नहीं देखी। अच्छा बोलুন তো আমার সঙ্গে একটা উর্দু গজল হবে ভাই। কমিটি ভাই একটু যাও তো ভাই। মাগো মাত্র 500 করে টাকা, আমার 10টা মা, খোদার কসম আমি আপনার জন্য দোয়া করব। নিজের স্বামীর নামে, কেউ বাপের নামে, কেউ মায়ের নামে 500 করে টাকা একটু লেখান তো খালা। আমি জানি আপনারা একটু কষ্ট করে দিবেন, একটু লেখান তো মা। একটা কোনো মা লিখিয়ে পাঠান 5খানা কাফনের জন্য। আসুন একবার মোহব্বতে 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা বসে আছেন ভাই, যারা যাচ্ছে একটু যাক, হাত পা লেগে গেছে যাবে। সুবহানাল্লাহ। কি নাম ভাই? সুবহানাল্লাহ। আফতার মুমিন নিজের আব্বার নামে 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আফতার মুমিন নিজের বাবার জন্য 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আরো যদি কেউ দান করতে পারেন ভাই, একটু চটচট করে 500 করে টাকা পাঠিয়ে দেন। তবে কয়টা হলো? 4টা হলো, আরো 6টা লাগবে ইনশাআল্লাহুল আজিজ। আরো 6 জন ভাই একটু চট করে দিয়ে পাঠাবেন। তবে আসুন একবার জোরে সোরে ভক্তি ভরে একবার দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা वाला ले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा একজন লিখিয়েছে আরে সোনা রে কইয়া মাগে খালাগে বুবুগে, একটা তো লিখিয়েছে খালা আরো লেখা, আরো লেখা। হ্যাঁ আরো লেখান। আমার মা বহিনেরা প্রচুর লেখে, ওরাই তো জীবনী লাগিয়েছে। আর যদি টাকা না দেন সামনে বা জীবনী কোনটা থেকে হবে? হ্যাঁ 1000 করে সবাই লেখান, ফের সামনে বা জীবনী হবে। হ্যাঁ লেখান খালা, যা যা খালাকে কহ, বুবুকে কহ, দিবে। কি নাম? মুজাহার। মুজাহার মুমিন, উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। তবে 5টা হইলো ভাই, তবে আর 5টা বাকি থাকলো। এ খালা শোনা দে, খালা 500 টাকা লেখা 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 খালা। কেউ লেখান না, কালকে দিয়ে, আজকে লাগবে না, আপনি কালকে দিয়ে, না হলে সামনে বছর দিয়ে তাও লেখান। হ্যাঁ কারণ সামনে বছর জীবনী করতে হবে তো লেখান, সবাই লেখান। আসুন একবার আমার সঙ্গে গোটা মাজমা একটু পড়ুন তো ভাই, ঈমান তাজা হবে। তারপরে কি ঘটনা ঘটছে ইনশাআল্লাহুল আজিজ শোনাবো। আসুন একবার মোহব্বতে যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কিছু লোক হাত তুলছে না ভাই, কারণ নবীকে ভালোবাসেন না। হ্যাঁ যারা সত্যিকার নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই। যারা হাত তুলেছেন 100 করে টাকা দিয়ে যান, তাহলে তো জানবো ভালোবাসা আছে। তাহলে গুঠা গায়ে 100 করে টাকা দিতে হবে ভাই, যেহেতু নবীর মাহফিলে হাত তুলেছে। লেখা লেখা বাবু লেখা। হ্যাঁ কেউ দিতে পারবেন না? এই যে দেখেন 100 টাকা, ভাবছে হাত তুলেছি মৌলানা সাহেব দেখে ফেলেছে, দিতে তো হবে। তবে আসুন একবার আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা হবে ভাই। उर्दू गजल सबाई बुझते पारबेन। आयो ही करके उनका चर्चा अपन दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल। ঢিকি বাহানার মতন বাহানছেন যে এতগুলা লোক বসে আছেন, ওইদিকে হাড্ডা হাড্ডি যুবক ছেলেরা, ওইদিকে হাড্ডা হাড্ডি যুবক ছেলে, এদিকে বাড়কা বাড়কা ছোট্ট ছোট্ট বাটখারা। এরকম করে পড়লে একটু দিল থেকে গোটা মাজমা পড়েন, গোটা মাজমা পড়বেন। মাগো সবাই সবাই পড়েন বাবাজি, মা বোনেরা আপনারা পড়িয়েন, আস্তে পড়িয়েন, বাবা ভাই আপনারা জোরে পড়েন। হাইও হি করকে উনকা চর্চা अपन दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे ऊंचा नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल।
जोरे पुकारो या रसूलल्लाह या पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत। पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। माघे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा सुबह सवेरे वलादत। हाँ बाबे काबा मस्जिद अक़सा बर मकाम आमना नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबा। यूं ही करके उनका चर्चा अपने दिल चमका। ओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला, जोरे रिफ़त वाला, सबसे ऊंचा सबसे आला सबसे बाला। घर घर में लहरा वो पुकारो या रसूल, पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह, पुकारो या रसूलल्लाह या सरकार की आमद। जोरे बोलून, गोटा मंजमा बोलून, सरकार की आमद, दिलदार की आमद। जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो, अव्वल की आमद। ওদিকে কইছে শুইতে গেছে লাগছে হয়েছে 11 জন হয়ে গেছে। আগে মা কে ভাই আরো 11টা যাও, আরো 11টা লিয়েছো খালা, আর 11টা শোন আগে বুবুকে মাকে খালাকে সবাই দেন 500 করে টাকা দেন। একটু গোটা মাজমা বলুন, सरकार की आमद। जोरे बोलবেন, जोरे बोलবেন, सरकार की आमद, दिलदार की आमद। जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद। बाड़ी चलो कोई से मार है एक बार मोहब्बत बोलून सुबहानाल्लाह, आरो जोरे बोलून। अच्छा बोलून तो আমার নবী কয় বছর বয়সে মাকে হারালেন ভাই? একটু জোরে বলুন। 6 বছর। এখন আমার নবী কার কাছে থাকলেন? দাদুর নামটা কি? সব যে মুখস্থ হয়ে গেল, আর আসতে পাবো কোন দিন গ্রামে? আপনাদের গ্রামের লোক তো উঠে জীবনী বল দিবে, আর যদি গ্রামের লোক জীবনী বলে चल गे चल रोहिमा का बाप जीवनी करेगा चल सुनेंगे, তাড়াতাড়ি চলে আসবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী 6 বছর বয়সে মাকে হারালেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন, বাবা গো। তবে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে আব্দুল মুত্তালিব একদিন সকাল বেলাতে উঠে দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন, ব্যথা হয়? আমার নবী বলছেন, হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। দেখেন বাবা, আমরা তো ডক্টরের বাড়ি যাই, কোনো নার্সিং হোমে যাই, যাই কি যাই না? যাই। কিন্তু আমার নবী কোথায় গিয়েছেন? ছোট্ট ছেলে 6 বছর বয়স আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা আমার নবী বলছেন, দাদু জান কোথায় যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। বাবা গো, জানাবে আব্দুল মুত্তালিব হয়েছে নাকি? আর দাই না, তুমি খালা কহো বুবু কহ, তাহলে তো দিবে। এমনি দিবে না ওরা, হাই রে কাঞ্জুসের বেটি।
গাজল গাজল থাকে তো কাইল কাইনু ও গজল ঠিক হইছে শুনাইছি আগে একটু জীবনী শোনাবে তাহলে এক কাজ করেন আমাকে 7 দিনের জন্য একবার গজলের হায়ার করে নিয়ে আসিয়েন 3 ঘন্টা করে খালি গজলই কহব আমার এত গজল আছে সারা রাতকে রাত যদি পড়ি আমার গজল শেষ হবে না ভাই প্রচুর গজল মুখে আছে ব্রেনটাতে খালি লোড করা আছে ক্যাসেট জুড়লেই চালু হয়ে গেল তবে গজল তো করতে আসেনি ভাই মাঝে মধ্যে একটা বলতে হবে না হলে তো লোক ঘুমিয়ে যাবে আর ঘুমিয়ে গেলে তো ফের মুশকিল আছে এই জন্য জাগার জন্য মাঝে মধ্যে একটা দুটা বলতে হয় আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে যাচ্ছেন কিসের জন্য নিয়ে যাচ্ছেন বাবা বস কিসের জন্য চোখের জন্য নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা যেতে যেতে বাবা আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না কোন ডক্টরের কাছে যাব না কোথায় যাবেন একজন আল্লাহওয়ালা রাগেব যারা যাও তাওরীত জবুর জানতেন ওনাদের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া নিয়ে আসিব আব্দুল মুত্তালিব যেমনই যাচ্ছেন মা গো দেখছেন ওই রাগেবের বাইরে থেকে বাবা গো কেউ নাই ভিতর থেকে লক করা আব্দুল মুত্তালিব বুঝে গেল বাইরে থেকে যখন তালা নেই তার মানে ভিতর থেকে লক করা আছে তার মানে ভিতরে কেউ আছে ওই আব্দুল মুত্তালিব বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন ও গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না দুইবার ডাক দিচ্ছেন ও গো রাগেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না তিনবার ডাক দিচ্ছেন ও গো রাগেব একটু বেরিয়ে বাইরে আসো কেন আসে না ও যুবক বন্ধুরা আর রাগেব কেন বেরিয়ে আসে না বাবা গো যেই সময়তে আমার নবী রাগেবের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন ওই সময়তে রাগেব একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন আর আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল জোরে বলুন আমার নবীর পরিচয় পড়ছেন সুবহানাল্লাহ কিন্তু বেরিয়ে যাচ্ছেন না নবী যার বারান্দায় দাঁড়িয়ে আছেন আর রাগেব তুমি ঘরে যখন বেরিয়ে যাই না রাগেবের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন ও গো রাগেব তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব ছাদ হিলছে আর দুলছে রাগেব তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরে আরাম করছো তাড়াতাড়ি বেরিয়ে যাও নচে ছাদ পড়ে যাব রাগেব দেখছেন ব্যাপার কি আমার ঘরের ছাদ হিলছে কেন রাগেব বুঝে গেল যে আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নাই হয় আল্লাহর নবী হবে নচে আল্লাহর ওলি হবে জোরে বলুন সুবহানাল্লাহ রাগেব সঙ্গে সঙ্গে বাবা গো যেমনই সুন্দর ভাবে পোশাকটা পরিধান করে যেমনই দরজা খুলেছেন বাবা যেমনই বাইরে গিয়েছেন সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল আমার নবীর উপরে নজর পড়েছে রাগেব চোখের পলক মারে না আমার নবীকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন ও গো রাগেব তোমাকে 3 বার ডাক দিলাম তারপরে বেরিয়ে আসলে ঠিক কিন্তু আমার সঙ্গে কথা না বলে আমার পোতার দিকে কেন দেখে আছেন ওই রাগেব বলছেন ও গো আব্দুল মুত্তালিব আগে বলেন আপনার এই পোতাকে আপনি কেন নিয়ে আসছেন বলছেন ও গো রাগেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে এর কোনো ওষুধ পানি আছে কিনা এর কোনো দাওয়া আছে কিনা ওই রাগেব বলছেন ও গো আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয় আব্দুল মুত্তালিব বলছেন রাগেব তবে কি আমার পোতার চোখ লাল ভালো হবে না বলো হ্যাঁ হবে বলে কেমন করে হবে তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না সার্জনের সার্জনগিরি চলবে না তো চোখটা কি করে ভালো হবে
ওই রাগে বলছে না, ও গো আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ ছেলে নয়। আপনারা এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। আপনার এই পোতা হবে শেষ জামানার নবী। তবে রাহে আব্দুল মুত্তালিব বলছেন সেটা তো বুঝলাম, তবে আমার পোতার কি চোখ ভালো হবে না? বলে হ্যাঁ হবে। কেমন করে হবে? বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে বাড়ি নিয়ে জানা আর বিছানাতে শুইয়া দিও, আর উনারি থুথু মোবারকা নিয়ে উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ গো, আমি জীবনে শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে। রাঘব যখন বলে আছে একবার নিয়ে যাই দেখি, ওই রাঘব যেমনই বলেছেন বাবা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, বিছানাতে শুইয়ে দিয়েছেন, আর আমার নবীর থুথু মোবারকা নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিলেন। বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদা জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুথুতে চোখ পর্যন্ত ভালো হইল। বাবা গো, আমরা যে থুথু দিই সেটা হয় থুথু, আর আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী পাক কি নিজের থুথুতে শুধু চোখটা ভালো করেছেন? না, কি ভালো করেছেন? মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি কেউ পান করতো না। হায়রে আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুতু দিয়ে দিয়েছেন বাবা, যেমন থুতু দিয়েছেন মা গো, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব কি বলে, নবীর থুথুতে একটা কুয়ার পানি পর্যন্ত বাবা গো একদম আবে জমজম থেকে উত্তম হলো। আচ্ছা বলুন তো, আজকাল যদি আমরা আমার নবী থুথু শুধু চোখে না তরকারিতে দিয়েছেন, তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমি আর আপনি যদি তরকারিতে থুথু দিই তো বাড়বে? কেউ খাবে না। খালি তরকারিতে থুথু দিয়েন আর বলিয়েন, বিবি রে তরকারিতে থুথু দিয়েছি একটু খাইয়া দেখা। বিবি এমন করে আদর করবে, আদর করবে, এমন আদর করবে জীবনে ওই রকম আদরও পাইবেন না। কি আদর করবে? সাহার লিয়ে আসবে, 2 সাহার 5 হাতে লাগাইবে, কাজ কাম নেই। থু দেওয়া তরকারি আমি খাবো। সুবহানাল্লাহ। আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন, তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আটাতে থুথু দিয়েছেন, আটা পর্যন্ত বেড়ে গেছে। বাবা গো, মাংসতে থুথু দিয়েছেন, মাংস পর্যন্ত বেড়ে গেছে। আমার নবী সুবহানাল্লাহ। বাবা গো, থুথুতে আমার নবীর একটা ওষুধ আছে। বেরাদার বন্ধুগণ, বাবা এবার আমার নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলেন কয় বছর? 8 বছর। এই 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার পোতা এখন আমার কাছে আছে, যার বাবা মা বেঁচে নেই। যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার পোতার দেখভাল কে করবে? কাউকে তো জমা দিয়ে যেতে হবে। তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। কয় বছর বললাম? 120 বছর। আর আমার নবীর বয়স 8 বছর। তো আব্দুল মুত্তালিব বলছেন, আমি 120 বছর আমার হয়ে গেল, জানি না যদি আমার মরণ হয়ে যায় তবে আমার এই পোতার দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব একদিন উনার 9টা বেটাকে ডাকলেন। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিবের কটা বেটা ছিল ভাই? টোটাল কয়টা ছিল? একটা ইন্তিকাল করে গেছেন। আছে কয়টা? জোরে বলুন।
9টা সব তো মুখস্থ হয়ে যাচ্ছে ভাই। এই 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 খালা চুপচাপ বসো, উঠা উঠি না। আব্দুল মোত্তালিব একদিন 9টা বেটাকে ডাকলেন, 9টা বেটা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকলেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়ে আছে? আব্দুল মোত্তালিব যখন বললেন, ওরে বেটারা দেখছো আমার পার্শ্বে ইয়াতিম বৈশা আছে, আমার পার্শ্বে মা আমেনার কলেজার টুকরা বৈশা আছে, আমার পার্শ্বে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার পোতার দেখভালের ভার কেটা নিবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। কারণ জানেন আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। কিন্তু দিলে বলছেন না, ফুইটা ফুইটা বলছেন, মনে মনে বলছেন। যদি ডাইরেক্ট বলে যে বেটা আবু তালেব তুমি দেখভাল করো, তো সব বেটা বড় বলবো আব্বা হয়তো আমাকে ভালোবাসে না, তাই হয়তো আমার ভাই আবু তালেবকে বললেন। তবে বেরাদার আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আচ্ছা বলো আমার পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজে হাতটা তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব আব্বা। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার দেখভাল আমি করব। ঠিক আছে বেটা, যখন তুমি দেখভাল করবে নাও তোমার ভাতিজাকে তুমি বুক খানে নাও। তবে আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতখানা ধরে বলছেন, বেটারে আজকে এই যে আমার পোতাকে তোমাকে দিলাম, বেটা এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বেটা আবু তালেব তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেব বলছেন, আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, এই ছেলের মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। বাবা আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবী পাক চাচা আবু তালিবের কাছে থাকলেন। বাবা হায়রে নবী মুস্তাফা মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। আমার নবী কার কাছে থাকলেন? বাবা কার কাছে থাকলেন? চাচার নামটা কি? আবু তালিব। বাবা গো আমার নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজানকে হারালেন। আমার নবী এখন থাকলেন চাচার কাছে। বাবা গো সুবহানাল্লাহ। এবার দিন যাই সময় কাটে, আবু তালেব আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। দিন যাচ্ছে সময় কাটছে, এই করে করে বাবা গো আমার নবী পাক চাচার কাছে থাকছেন। তবে বেরাদার বন্ধুরা আচ্ছা একটা কথা বলেন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা বলবো ভাই, আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
आले सैयदना मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে ইয়া হাবিবাল্লাহ পড়ুন হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে জোরে হবে হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে ইয়া হাবিবাল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে জোরে জোরে হাবিবে ইয়া রাসূলুল্লাহ জাহেলিয়ার যোগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম জাহেলিয়ার যোগে যদি এই জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেদিন দেখার আশা দেব না গো ছেড়ে গো দেব না গো ছেড়ে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেদিন দেখার আশা দেব না গো ছেড়ে গো দেব না গো ছেড়ে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে জোরে জোরে হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে ইয়া হাবিবাল্লাহ হাবিবে ইয়া রাসূলুল্লাহ হাবিবে পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন বাবা গো নবীর বয়স কত বললাম ভাই আছেন কার কাছে
চাচা। তো নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? লাভ হবে। বাবা গো মারাত্মক একটা ঘটনা শুনালেন। কি করে লাভ হয়েছিল? মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে মারা যায়। তো কিছু লোক দল বেঁধে চিন্তা করছে পানি কখন হবে, চল কোথায় যাব, মন্দিরে গিয়ে একটু আরাধনা করব। তো বের হচ্ছেন, একটা লোক বলছে ওই তোমরা কোথায় যাবে? বলে মন্দিরে যাবে, একটু পানির জন্য আরাধনা করব। বলে খবরদার গিয়ে লাভ নাই, যদি তোমরা পানি নিতে চাও একজন যদি দোয়া করে দেয় তবে পানি হবে। সেটা কে? সেটা আবু তালেব, কি বলে ওই আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, নবীর চাচা যদি দোয়া করে তবে পানি হবে। তো লোকজন বলল বাপরে আবু তালেবের দোয়াতে পানি হবে, তাহলে দেরি কেন করব, যাই তাহলে। যে আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, হুজুর গো তাড়াতাড়ি চলো নচেত সব শেষ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে চলো না, আমরা পানির জন্য সব শেষ হয়ে গেল, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি ধরা হারা হয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, আপনি একটু চলুন আর পানির জন্য দোয়া করুন। আবু তালেব বুঝে গেল যে আমাকে বিশ্বাস করে তারা এসছে, আমাকে তো যেতে হবে। আবু তালেব যাচ্ছেন, বাবা আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলল বাবারে আমি তো একটু যাব, একটু বিশাল বড় জামাতে একটু দোয়া করতে, চুপ, বিশাল বড় জামাতে একটু দোয়া করতে যাব। তো নবী বলছেন চাচা গো আপনি যাবেন, আমাকে নিয়ে যাবেন না? বলে না না, তোমাকে নিয়ে যাব যদি তুমি কোথায় হারিয়ে যাও, তুমি ছোট ছেলে, 8 বছরের ছেলে না, তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা গো আমাকে যদি নিয়ে যান চাচা আপনার লস হবে না চাচা, আমাকে যদি নিয়ে যান চাচা আপনার লাভ হয়ে যাবে। আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। তো বলছে ভাতিজা রে ওখানে হাজার হাজার লোকজন থাকবে, যদি তুমি হারিয়ে যাও তবে কি হবে? আমার নবী বলছেন চাচা আমি হারাবো না। হারাবে না? কোথায় রাখবো? বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা কাবা ঘরে, আমাকে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন চাচা, আমি বসে থাকবো আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন চাচা, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন। চাচা গো আপনি যখন ভয় করছেন আমি হারিয়ে যাব, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিবেন, আপনি দোয়া করবেন, আমি এক কদম কোথাও যাব না, আমি ওখানে বসে থাকবো, আপনি যেখানে বসাবেন। ঠিক আছে ভাতিজা, যখন তুমি যাবে চলো তাহলে। আমার নবী মুস্তাফা বাবা গো চাচার সঙ্গে চলে গেছেন বাবা, ওই আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন জমা হয়ে গেছে বন্ধুরা। আমার নবী বলছেন ভাতিজা রে এই যে কাবা ঘরে হিলানা লাগিয়ে তুমি বসো, আমি একটু পানির জন্য দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি। আচ্ছা বলুন তো ভাই, পানির মালিক যদি অর্ডার না দেয় তো পানি হবে? জোরে বলুন পানি হবে? আমার নবীকে বলছে ভাতিজা তুমি বইসো আর আমি গিয়ে একটু দোয়া করে আসছি। আমার নবী বলছে যাও চাচা, কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো আল্লাহ পানি দিবে না। আবু তালেব বলল ঠিক, নবী আমার বলছেন ঠিক আছে চাচা আমি বসে থাকছি, আপনি যান দোয়া করেন যান। আবু তালেব চলে গিয়েছেন বাবা, হাজার হাজার লোকজনকে নিয়ে আবু তালেব হাত তুলে দোয়া করছেন পানি দাও পানি দাও পানি দাও। আকাশ নীল হয়ে আছে, কোন মেঘ নাই, কেমন করে পানি হবে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোন মতে পানি হয় না। বাবা গো পানি হয় না, কিন্তু আবু তালেবের চোখ দিয়ে কিন্তু পানি বন্ধ হয় না। আজকে যদি পানি না হয় আমার ইজ্জত চলে যাবে, আমাকে আর কেউ সম্মান করবে না। আবু তালেব চিন্তা করছেন আল্লাহ পানি দাও পানি দাও। বাবা গো আকাশ নীল হয়ে আছে,
পানি হবে কেমন করে? আবু তালেব দোয়া করেছেন, আমার নবী বলছেন চাচা গো আজকে দোয়া যতই করো চাচা কোনো মতে পানি হবে না। দোয়া যতই করো চাচা পানি হবে না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, তো পিছনে যারা দোয়া করছিল ওরা হুড়াহুড়ি চালু করেছে, ওই চল বাড়ি চল, আবু তালেবের দোয়াতে পানি হয় না, বাড়ি চল। তো পিছনে হুড়াহুড়ি শুরু করেছে। কিছু কিছু লোক বাবা চলেই যাচ্ছে। ইমাম সাহেবকে দেখবেন মসজিদে যদি লম্বা সুরহা লাগিয়ে দেয়, যদি সুরা বড় করে দেয়, বাপরে কিছু কিছু লোক বলবে ই মৌলবি কেনা ছাড়ে না। যত শর্টকাট হয়, যত ডিজিটাল হয় ওইটাই ভালো। তো আবু তালেবের পিছনে যারা আছে ওরা হুড়াহুড়ি করছে, চল বাড়ি চল। বেরাদার বন্ধুরা এবার দেখুন বন্ধুগণ, বাবা আবু তালেব পানির জন্য দোয়া চাইছেন, কোন মতে পানি হচ্ছে না। বাবা আকাশে মেঘ হয়ে নাই, নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয় তো আমার চাচার ইজ্জত চলে যাবে। চাচা ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ গো আমি আমার কুরাইশ বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিনা লাগিয়ে বসেছিলেন বাবা, সঙ্গে সঙ্গে বন্ধুরা এ শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমন খাড়া করেছেন মা গো। যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না, আমার নবীর ইশারা করার সাথে সাথে ওই নীল আকাশ খানা কালো আধার হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে সেকেন্ডের মধ্যে কাল বৈশাখের মতো বৃষ্টি চালু হয়ে গেল। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, যে নদীগুলা শুকিয়ে ছিল নদী গালা ভরে গেল, আর গ্রামের বাড়িগুলা ডুবতে লাগলো। আবু তালেবকে বলছে হুজুর দোয়া ছেড়ে দেন। কেনে? এতক্ষণ পানির জন্য মরছিলাম, এখন ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে কুড়িয়াতে বসে আছে। পানি কোনো মতে বন্ধ হয় না, পানি কোনো মতে বন্ধ হয় না। বন্ধ হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। বন্ধ হবে? আমার নবীর অ্যান্টিনা তো তুলা আছে ভাই। বেরাদার আবু তালেব আমার নবী কি বলে, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, পানি বন্ধ হয় না। লোকজন বলছে হুজুর তাড়াতাড়ি দোয়াটা শেষ করেন, না হলে আমরা ডুবে মরে যাব। এতক্ষণ পানির জন্য দোয়া করছিল, আবার ফের জান বাঁচার লেগে দোয়া করছে। বাবা গো আবু তালেব দোয়া ছেড়ে বসে আছে না, সবাই চলে গেছে না চতুর্দিকে। ও যুবকেরা, কিন্তু পানি বন্ধ হয় না, পানি হয়ে যাচ্ছে না বাবা। এবার আমার নবী দেখছেন আল্লাহ এবার পানি বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়ে কি বলে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমন মুড়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আকাশের পানি বন্ধ হয়ে গেল। বাবা গো এবার আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার আবু তালেবের সম্মান বেড়ে গেল। লোকজন ভাবলো আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার জন্য পানি হইলো ভাই? আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? তো আবু তালেবকে ঘাড়ে করে নিলে সবাই, আর গোটা মক্কার গলি ঘুরে বেড়াইছে। আবু তালেবের সম্মান বেড়ে গেল। আবু তালেব ভাবছেন আহারে আমার এত সম্মান। আমার নবী বলছেন চাচা গো, বলেন চাচা আপনার সাথে আমি আসলাম, আপনার লাভ হলো না লস হইল? ভাতিজার লাভই তো হয়েছে, ভাতিজা লাভই হয়েছে। তবে বেরাদার আমার নবী যার সাথে থাকবে তার কখনো লস হবে না, বরঞ্চ লাভ হবে। বেরাদার বন্ধুগণ রাত্রি একদম পাক্কা 12:05। বেরাদার বন্ধুগণ বাবা না না আমার হবে না ভাই, সকলে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ুন। ইয়া